Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ স্ট্র্যাটেজিকে প্র্যাকটিস ক্লাস স্পোর্টস অ্যান্ড গেমস। তো এই যে ক্লাসটি হতে চলেছে, এখানে আমরা আপকামিং বিভিন্ন খেলাধুলো কোথায় অনুষ্ঠিত হবে বা যেগুলো হয়েছে অলিম্পিক থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে, এই সমস্ত কোশ্চেন আমরা আলোচনা করতে চলেছি। প্রত্যেকে তোমরা দেখে রাখো, আমাদের যে ক্লাস রুটিন রয়েছে 7:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ সেপ্টেম্বর মাসে। অন্যান্য কখন কোন ক্লাস হচ্ছে একটু দেখে রাখো এক ঝলকে। তো প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাও। দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপের সমস্ত ক্লাসের লিঙ্ক নোটিফিকেশন পাবে এবং পেড কোর্স আমরা করাচ্ছি TWS একাডেমি অ্যাপে। আচ্ছা, চলো তো আমরা আজকের প্রশ্ন আলোচনা করব এবং বেশ কিছু ডিসকাস করা হবে বিভিন্ন বিষয়, তোমরা দেখলে বুঝতে পারবে। তো প্রথম প্রশ্ন, প্রথম আধুনিক অলিম্পিক খেলা শুরু হয় কত সালে? দুর্দান্ত একটা প্রশ্ন এবং অলিম্পিক থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। আমরা দেখেছি ইতিমধ্যেই 2024 সালে প্যারিস অলিম্পিক এবং এখন প্যারা অলিম্পিক যেটা হচ্ছে। তো প্যারা অলিম্পিকটা যেহেতু একদম রিসেন্ট হচ্ছে, অতটাও ইম্পর্টেন্ট নয়, মিসলেনিয়াসে, কিন্তু ক্লার্কশিপে গিয়ে আবার ইম্পর্টেন্ট। প্রথম আধুনিক অলিম্পিক খেলা শুরু হয়েছিল 1896 সালে গ্রিসে। কোথায়? গ্রিসে অনুষ্ঠিত হয়, গ্রিসের এথেন্সে। আচ্ছা, পরবর্তী এখানে আমরা এবার যে অলিম্পিক গেমটা হয়ে গেল 2024 সালের প্যারিস অলিম্পিক গেমস। 2024 সালে এই যে প্যারিস অলিম্পিক গেমস, এটি আমরা যদি খেয়াল করি প্যারিস বা ফ্রান্সে এই নিয়ে তৃতীয়বারের জন্য হচ্ছে। চারটি। ওকে, তো এই যে প্যারিস অলিম্পিকের মোটো এবং ম্যাসকট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং মিসলেনিয়াসের জন্য। গেমস ওয়াইড ওপেন এবং ম্যাসকট হচ্ছে ফাইরিজেস। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে চলেছে। আচ্ছা, এবার এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। নিম্নের কে 2024 সালে প্যারিস অলিম্পিক গেমসে প্রথম পদক পায়? তো প্যারিস অলিম্পিকে মোট ভারতীয়রা 6টি পদক নিয়ে এসছে, তাই তো? একটি হচ্ছে সিলভার এবং 5টি ব্রোঞ্জ। তো এর মধ্যে মনে রাখতে হবে কে প্রথম পদক পেয়েছে। নীরজ চোপড়া, মানব ভাকের, সরবজোৎ সিং, স্বপ্নিল কুশলে। সঠিক উত্তর কি হবে? মানব ভাকের, অপশন বি। এবং তিনি এবার কিন্তু 2টি মেডেল পেয়েছেন, 2টি ব্রোঞ্জ মেডেল। নীরজ চোপড়া পেয়েছেন একমাত্র সিলভার মেডেল। তো কারা কোন মেডেল পেয়েছে সেটা নিয়ে আমরা যদি দেখি, নীরজ চোপড়া বাদ বাকি সবাই ব্রোঞ্জ মেডেল জিতেছেন। ওকে, তো এখানে ভারতীয় হকি দল রয়েছে। ভারতীয় হকি দল তারা ব্রোঞ্জ মেডেল পেয়েছে। স্বপ্নিল কুশলে, আমন শেরওয়াত, মানব ভাকের এবং সরবজোৎ সিং। এবং ভারতের র্যাঙ্ক কত এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ভারত কিন্তু 71তম স্থানে রয়েছে, 71। এবং আমেরিকা তারা কিন্তু 1 নম্বরে রয়েছে, তারপর চীন আছে। ভারত রয়েছে 71, অর্থাৎ 71তম স্থানে রয়েছে। এবং আর একটা ইনফরমেশন মনে রাখতে হবে, ফ্ল্যাগ বেরিয়ার, পতাকা বাহক ভারতীয়দের মধ্যে ওপেনিং সেরিমনিতে কারা ছিল এবং ক্লোজিং সেরিমনিতে কারা কারা ছিল। ওপেনিং এ ছিল পিভি সিন্ধু এবং শরৎ কমল। শরৎ কমল হচ্ছে টেবিল টেনিস প্লেয়ার। ফ্ল্যাগ বেরিয়ার ক্লোজিং এ মানব ভাকের এবং PR শ্রীজেশ, হকি তারকা। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বলো 2028 সালে অলিম্পিক কোথায় হবে? 2028 সালে হবে লস অ্যাঞ্জেলস, যেটা কোথায়? USA তে। 2032 সালে কোথায় হবে? ব্রিসবেন। ব্রিসবেন কোথায়? এটা অস্ট্রেলিয়াতে। এই ইনফরমেশন গুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। 2032-এ কোথায় হবে, 2028-এ কোথায় হবে, 2020-তে কোথায় হয়েছিল, 2020 সাল যেটা করোনার জন্য 21 সালে হয়েছিল, এটা হয়েছিল টোকিওতে, জাপানে।
এটা কিন্তু মনে রাখতে হবে। 2020 আগে 16তে হয়েছিল ব্রাজিল রিও ডি জেনেরিও। তো এখানে প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ বেরিয়ার এট ওপেনিং সেরিমনি। ওপেনিং সেরিমনিতে হচ্ছে অপশন এ এবং সি পিভি সিন্ধু এবং শরৎ কমল, মনে রাখতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, 2024 সালে প্যারিস অলিম্পিকে ভারতীয় হকি দলের অধিনায়ক কে ছিলেন? এটা কিন্তু একদম প্রো লেভেলের কোশ্চেন, যেটা মিসলেনিয়াসে আসে। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসতে পারে। 2024 সালে প্যারিস অলিম্পিকে ভারতীয় হকি দলের অধিনায়ক কে ছিলেন? বলো কি হবে এখানে সঠিক উত্তর? প্রত্যেকে আনসার করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হরমনপ্রীত সিং। হরমনপ্রীত সিং তিনি হচ্ছে ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন বর্তমান আছেন। হার্দিক সিং তিনি হচ্ছেন ভাইস ক্যাপ্টেন। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এই যে হকিতে কিন্তু ভারত পরপর দুইবার ব্রোঞ্জ মেডেল পেল, অর্থাৎ টোকিও অলিম্পিক এবং প্যারিস অলিম্পিকে। এবং ভারত এখানে আমরা জানি যে হকিতে ব্রোঞ্জ পেয়েছে, কারণ হকিতে গোল্ড পেয়েছে কারা? হকিতে গোল্ড পেয়েছে হচ্ছে নেদারল্যান্ড। এটাও কিন্তু মনে রাখতে হবে। 2028 সালে অলিম্পিক গেমস তাহলে কোথায় হবে? 28 সালে অলিম্পিক গেমস হবে লস অ্যাঞ্জেলস, যেটা আমেরিকাতে। আচ্ছা, অলিম্পিকের এই যে রিং থেকে প্রশ্ন হয়, অলিম্পিকের রিং যে 5টি রিং আছে, এই যে রিং গুলো কোন মহাদেশের পরিচয় বহন করে? এটা কিন্তু পরীক্ষা আছে। এখানে ইউরোপের পরিচয় বহন করে। ইউরোপ মহাদেশের কোন কালার? হলুদ, লাল, কালো, নীল। তো এখানে কি হবে উত্তর? 5টি রিং এর মধ্যে আমরা দেখতে পাবো নীল হচ্ছে ইউরোপ, হলুদ হচ্ছে এশিয়া, আমাদের এশিয়া মহাদেশের পরিচয় বহন করে হচ্ছে ইয়েলো কালার, লাল হচ্ছে ইউএসএ আমেরিকা, ইউএসএ না আমেরিকা মহাদেশ, কালো হচ্ছে আফ্রিকা এবং আরেকটা হচ্ছে সবুজ, সবুজ হচ্ছে ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া, গ্রিন অস্ট্রেলিয়া। এবার আমরা ক্রিকেট বিশ্বকাপ নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে যদি কথা বলি, টি-20 ওয়ার্ল্ড কাপ, দেখো টি-20 ওয়ার্ল্ড কাপ 2024, এই 2024 সালে আমরা জানি যে ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। হোস্ট কান্ট্রি কারা ছিল? ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হোস্ট কান্ট্রি ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ। চ্যাম্পিয়ন হচ্ছে ভারত। এটা সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম পেয়েছিল 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ। 7-এর পরে 2024-এ এসে আবার বিশ্বকাপ জিতলো। ক্যাপ্টেন কে ছিল? এই বিশ্বকাপের ক্যাপ্টেন ছিল কে? রোহিত শর্মা। 2007 সালে সেবার ক্যাপ্টেন ছিল মহেন্দ্র সিং ধোনি। তো এটা ছিল টি-20 ফরম্যাট। ওডিআইতে আমরা দুবার বিশ্বকাপ পেয়েছি, একটা হচ্ছে 1983 এবং 2011 সালে। তো ভারত কাকে হারিয়েছে? সাউথ আফ্রিকাকে হারিয়েছে। ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে বিরাট কোহলি এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জসপ্রীত বুমরা। 15টা উইকেট পেয়েছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে টি-20 ক্রিকেট নিয়ে আমরা কথা বলছি। টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা কিছুদিন আগেই হয়ে গেল। টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মেন হোস্ট আগামীতে কারা কারা হবে? দেখো, টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়েই কথা বলছি। ছেলেদের 2024 সালে হোস্ট হলো ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ। 2026-এ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা হোস্ট করবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বহুবার প্রশ্নটা তোমাদের করিয়েছি আমি। 2026 সালে টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে ভারত এবং শ্রীলঙ্কাতে। 2028 সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হবে। এটা টি-20 ওয়ার্ল্ড কাপ। একই সঙ্গে 2022টাও একটু মনে রাখো। 2022 সালে হোস্ট কান্ট্রি কারা ছিল? 2022 সালে ছিল হোস্ট কান্ট্রি ছিল অস্ট্রেলিয়া। 2022 সালে হোস্ট এবং 2022 সালে চ্যাম্পিয়ন হয় কারা? 2022 সালে
যদি ব্যাকের প্রশ্ন দেয়, 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। আমাদের ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ টি-20 ওয়ার্ল্ড কাপ দুবার করে জিতেছে। তাহলে ইংল্যান্ড হয়েছিল 2022 সালের চ্যাম্পিয়ন। ওকে, আচ্ছা, ক্রিকেট ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি একটু, ওডিআই মানে এক দিবসীয়, লাস্ট হয়ে গেল 2023 সালে। 2023 সালে হয়ে গেল এবং ভারত ছিল হোস্ট কান্ট্রি গত বছর এবং চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে। 2019 সালে হোস্ট ছিল ইংল্যান্ড ওয়েলস, এখানে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। 2019-23, এবার নেক্সট হবে 2027-এ, এটা 4 বছর অন্তর অন্তর হয়। 2027 সালে হোস্ট কান্ট্রি হবে 3টি দেশ, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া। এবং 2031-এ গিয়ে আবার 2031 সালে গিয়ে আবার হোস্ট করবে ভারত এবং বাংলাদেশ। এটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে যে ভারতে 2031 সালে গিয়ে আবার ওডিআই মানে এক দিবসীয় যে ওয়ার্ল্ড কাপ হয় ক্রিকেটে সেটা হবে। তাহলে এটা হলো, অনেক বিষয় বলবো, গুলিয়ে যাবে, তোমরা একদম ডিরেক্ট রানিংয়ে লিখে নাও, মানে পড়াচ্ছি লিখছি, তোমরা এখনই লিখে নেবে, পরে লিখলে গেলে কিন্তু আবার অনেক সময় লেগে যাবে। এবার এশিয়া কাপ নিয়ে কথা যদি বলি, এশিয়া কাপ মেন ছেলেদের 2023 সালে লাস্ট এশিয়া কাপ হয়ে গেল, যেখানে শ্রীলঙ্কা এবং পাকিস্তান হোস্ট করেছিল, ভারত ছিল চ্যাম্পিয়ন। এটা ছিল ওডিআই ফরম্যাট। এশিয়া কাপ ক্রিকেট মানে এশিয়ার দেশগুলো এই ক্রিকেট খেলছে এবং এটা ছেলেদেরও হয় মেয়েদেরও হয়। তো লাস্ট 2023 সালে হলো, সেবার ভারত শ্রীলঙ্কাকে হারিয়েছিল, 50 রান অল আউট হয়ে গেছিল শ্রীলঙ্কা। তোমার সেই মোহাম্মদ সিরাজ বেশ কটা উইকেট, 7টা না কটা উইকেট পেয়েছিল। তো এটা 2 বছর অন্তর হয় এবং একবার হয় ওয়ানডে, একবার হয় টি-20। এই বিষয়টা মাথায় রাখো। তো নেক্সট 2025 সালে ভারত হোস্ট করবে। দেখতে পাচ্ছ ক্রিকেট নিয়ে কতটা কথা বলছি। এটা হবে টি-20 ফরম্যাট, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হতে পারে। এবং 2027 সালে আবার হোস্ট করবে বাংলাদেশ, সেটা হবে ওডিআই ফরম্যাটে। এটা গেল এশিয়া কাপ। এবার ক্রিকেট এশিয়া কাপ ওমেন মেয়েদের ক্ষেত্রে এবছর হয়ে গেছে, শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হচ্ছে ভারতকে হারিয়ে। ভারত মহিলা দল শ্রীলঙ্কার কাছে হেরে গেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। তারা এবার প্রথমবার ফার্স্ট টাইটেল শ্রীলঙ্কা মহিলা টিমের এশিয়া কাপ জয়লাভ করলো 2024 সালে, এই বছরেই। 2022 সালে চ্যাম্পিয়ন ছিল ভারত এশিয়া কাপ ওমেন। বোঝা গেল? আচ্ছা, ভারত এই এশিয়া কাপ টোটাল 7বার জয় করেছে, 7বার এশিয়া কাপ জয় করেছে মহিলারা। আচ্ছা, এবার ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ওমেন, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, বিশ্বকাপ ক্রিকেট, ওটা ছিল এশিয়া কাপ। এবার বিশ্বকাপ মহিলাদের বিশ্বকাপের কথা যদি বলি, 2024 সালে বিশ্বকাপ রয়েছে মহিলাদের টি-20 ওয়ার্ল্ড কাপ। যেমন ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ পেল ছেলেদের মেন্স বিভাগে, সেটা এই টি-20 ওয়ার্ল্ড কাপ মহিলাদেরও হবে এবং হোস্ট কান্ট্রি হবে বাংলাদেশ। ঠিক আছে, অর্থাৎ আয়োজক দেশ বাংলাদেশ, হোস্ট মানে আয়োজক দেশ। এবার বলো প্রথম এশিয়ান গেমস কোথায় হয়? প্রথম এশিয়ান গেমস কোথায় হয়? উত্তর কি হবে? প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে। কত সালে? 1951 সালে, 1951-এ। আচ্ছা, 2026 সালে এশিয়ান গেমস কোথায় হবে? 2026 সালে এশিয়ান গেমস কোন দেশ আয়োজন করবে বলো? চীন, জাপান, ইন্দোনেশিয়া, ভারত। 2026 সালের আয়োজক দেশ হচ্ছে জাপান। এবং এশিয়ান গেমস এর কথা যদি আমরা বলি, দেখো 2018 সালে এশিয়ান গেমস হয়, 18তম এশিয়ান গেমস ছিল এটা। 18তম এশিয়ান গেমস হয়েছিল 2018 সালে, এটা হয়েছিল জাকার্তাতে। আমরা একটু ব্যাক থেকে আসছি, জাকার্তাতে, ইন্দোনেশিয়ার জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তায় হয়েছিল 2018 সালে এশিয়ান গেমস 18তম। এটা মিসলেনিয়াসে এসেছিল প্রশ্নটা। আচ্ছা, 2018
সালের পরে হয়েছে 2022 সালে। 2022-এরটা 2023-এ গিয়ে কমপ্লিট হয় এবং এটা ছিল 19তম এশিয়ান গেমস, যেটা হয়েছিল চীনের হ্যানজৌ প্রদেশে। হ্যানজৌ প্রদেশ, সেটা চীনে হয়। এবার 2026 সালে কোথায় হবে, সেটা হবে 20তম। এটা আমরা বললাম জাপানে, জাপানের শহর নাগোয়াতে হবে। নাগোয়া, জাপান। এগুলো লিখে নাও তোমরা, যেভাবে লেখাচ্ছি এইভাবে লিখে রাখো খাতায়, কাজে আসবে 2026-এ। ঠিক আছে। আচ্ছা, এবার 2030-এ 2030 সালে 21তম, 2030 সাল এবং 22তম, এটাও নির্ধারিত হয়ে আছে 2034 সালে। 2030 সালে হবে কাতারের রাজধানী দোহাতে, কাতার। 2034 সালে হবে রিয়াদ, সৌদি আরবের রাজধানী রিয়াদে হবে 2034 সালে। এই যে এগুলো মনে রাখতে হবে, 2034-এ গিয়ে আবার রিয়াদে হবে, যেটা সৌদি আরব। ঠিক আছে। এবার যদি কমনওয়েলথ গেমসের কথা বলি, প্রথম কমনওয়েলথ গেমস কবে হয়, কত সালে হয়েছিল? কমনওয়েলথ গেমস কত সালে হয় বলো? 1896, 1902, 1932, 1930। এটা হয়েছিল 1930 সালে হ্যামিল্টন শহর, হ্যামিল্টন শহর, যেটা হয়েছিল কানাডাতে। আচ্ছা, ভারত কত সালে কমনওয়েলথ গেমস আয়োজন করে? ভারত কত সালে কমনওয়েলথ গেমস আয়োজন করে? আমরা কিছুদিন আগে এটা নিয়ে একটু কথা বলেছিলাম ক্লাসে। উত্তর হবে 2010 সাল। 2026 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালে, 26 সালে হবে ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া, ভিক্টোরিয়াতে হবে 2026 সালে। এটা অস্ট্রেলিয়ায়, ভিক্টোরিয়াটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। এটা বার্মিংহাম 2022 সালে হয়েছিল, গোল্ড কোস্ট 2018, অস্ট্রেলিয়া, গ্লাসগো স্কটল্যান্ড 2014। কমনওয়েলথ গেম 2030 সালে কোথায় হবে? 30 সালে কোথায় হবে বলো? 2030 সালে এটাও কিন্তু আবার হ্যামিল্টনে হবে, হ্যামিল্টন শহর, সেটা কানাডা। অর্থাৎ 100 বছর পূর্ণ হবে এখানে। এটা হচ্ছে কানাডা। 2024 সালে ইউরোকাপ ফুটবল কোন দেশ চ্যাম্পিয়ন হলো? 2024 সালের ইউরোকাপ ফুটবল কোন দেশ চ্যাম্পিয়ন হলো? তো ইউরোকাপ ফুটবল কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে তোমাকে বলতে হবে, এবং এটা একটা দুর্দান্ত প্রশ্ন। ইউরোকাপ ফুটবল এখানে চ্যাম্পিয়ন হচ্ছে স্পেন। স্পেন কাকে হারিয়েছে? ইংল্যান্ডকে হারিয়ে, ইংল্যান্ডকে হারিয়েছে, এবং ইংল্যান্ডকে হারিয়ে স্পেন হয়েছে চ্যাম্পিয়ন 2024 সালের ইউরোকাপ ফুটবল প্রতিযোগিতা। আচ্ছা, রদ্রি পেয়েছে গোল্ডেন বুট, রদ্রি, সরি গোল্ডেন বল, গোল্ডেন বল। লামিন ইয়ামাল গোল্ডেন বুটে অনেকজন পেয়েছে, হ্যারি কেন, 6 জন প্লেয়ারের নাম আছে যারা 3টে করে গোল দিয়েছে গোল্ডেন বুটে। রদ্রি হচ্ছে স্পেনের মিডফিল্ডার, গোল্ডেন বল পেয়েছেন, গোল্ডেন বুট বললাম, এবং ইয়ং প্লেয়ারের মধ্যে লামিন ইয়ামাল স্পেনের, তিনি পেয়েছেন গোল্ডেন বুট বল। আচ্ছা, এখানে মনে রাখতে হবে 2024 সালে এই যে ইউরোকাপ প্রতিযোগিতা কোন দেশ আয়োজন করেছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 2024 সালে কোন দেশ ইউরোকাপ আয়োজন করেছে? এবার যে ইউরোকাপের প্রতিযোগিতা হয়ে গেল, এটা হয়ে গেল জার্মানিতে। কোথায় হয়ে গেল? জার্মানি হচ্ছে আয়োজক দেশ, জার্মানি আয়োজক দেশ ছিল।
এবং নেক্সট ইউরো কাপ ফুটবল হবে 2028 সালে, 4 বছর অন্তর হয়। 2028 সালে নেক্সট ইউরো কাপ ফুটবল অনুষ্ঠিত হবে এবং যেটা হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম এবং আয়ারল্যান্ড হোস্ট করবে, অর্থাৎ হোস্ট মানে আয়োজক দেশ, হোস্ট কান্ট্রি মানে আয়োজক দেশ। যদি ওয়ার্ল্ড কাপ ফুটবলের কথা বলি, এখানে ওয়ার্ল্ড কাপ ফুটবল, ওয়ার্ল্ড কাপের যদি কথা বলি, আচ্ছা এখানে না বলি, এইভাবে বলি, ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ ফুটবল লাস্ট হয়ে গেল 2022 সাল। 2022 সালে আয়োজক দেশ কারা ছিল? আয়োজক দেশ কাতার। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন, কাতার। 2022-এর পরে, এগুলো আমি বহুবার করেছি, তোমাদের চিন্তার কিছু নেই, মনে আছে তোমাদের প্রত্যেকে। 26-এ হবে ইউএসএ, কানাডা এবং মেক্সিকো। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। এবং 2030 সালে কিন্তু আবার দেখা যাচ্ছে যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ তো একটা আলাদা হয়েছে, ফুটবল ওয়ার্ল্ড কাপের 100 বছর পূর্তি, ফুটবল ওয়ার্ল্ড কাপের 100 বছর পূর্তি হবে 2030। 1930-এ শুরু হয় এবং প্রথম বিশ্বকাপ ফুটবল জেতে উরুগুয়ে। তো 2030 সালে 6টি দেশে হবে, স্পেন, পর্তুগাল, মরক্কো, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে। এই 6টি দেশে 2030 সালে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে। 2022 সালে চ্যাম্পিয়ন আমরা জানি, চ্যাম্পিয়ন কারা হয় এটা প্রত্যেকে তোমরা পারবে। আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের জন্য তারা বিশ্বকাপ জেতে, লিওনেল মেসি ছিল ক্যাপ্টেন। আচ্ছা, তো ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়েও আমরা একটু বলে দিলাম। 2034-এ কিন্তু হবে কোথায়? 2034-এ হবে সৌদি আরবে। 2034-এ সৌদি আরব। আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন, কোপা আমেরিকা 2024 কোন দেশ চ্যাম্পিয়ন হলো? কোপা আমেরিকা অনেক ইনফরমেশন আছে। কোপা আমেরিকা 2024 কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? কলম্বিয়াকে হারিয়েছে, কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হেমেস রদ্রিগেজ। ম্যান অফ দ্য টুর্নামেন্ট অর্থাৎ বেস্ট প্লেয়ার হয়েছেন গোল্ডেন বল। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে 2024 সালের লেহরু মার্টিনেজ গোল্ডেন বুট পেয়েছেন, গোল্ডেন গ্লাভস পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ গোলকিপার। কোপা আমেরিকা 2024 চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা কলম্বিয়াকে হারিয়ে। ঠিক আছে। আচ্ছা, এবার যদি টেনিসের কথা বলি, আমরা টেনিস প্রতিযোগিতার কথা যদি একটু বলি, টেনিস অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন, ইউএস ওপেন, এই হচ্ছে 4টি গ্র্যান্ড স্ল্যাম। 4টি গ্র্যান্ড স্ল্যাম এইগুলি। অস্ট্রেলিয়ান ওপেন যেটা মেলবোর্ন অস্ট্রেলিয়া, রোলাং গারো বলা হয়, প্যারিসে হয়। উইম্বলডন লন্ডন, এটা হচ্ছে ওল্ডেস্ট প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম এবং সব থেকে মর্যাদাপূর্ণ ধরা এটা ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম। এগুলোকে বলা হয় গ্র্যান্ড স্ল্যাম। ঠিক আছে, গ্র্যান্ড স্ল্যাম মানে হচ্ছে এটা টেনিসের সঙ্গে রিলেটেড। এই 4টিকে বলা হয় গ্র্যান্ড স্ল্যাম। সবচেয়ে টপ প্রতিযোগিতা টেনিসে বছরের শুরুতে হয় অস্ট্রেলিয়ান ওপেন, মেনলি জানুয়ারি মাসে, ফ্রেঞ্চ ওপেন তারপর উইম্বলডন, তারপর ইউএস ওপেন মানে ইউএসএতে নিউ ইয়র্কে হয়। ঠিক আছে, তো এবার এই প্রতিযোগিতাগুলো কারা চ্যাম্পিয়ন হয়েছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখো 2024 সালে মেন অর্থাৎ পুরুষ বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হচ্ছে জ্যানিক সিনার, তিনি হচ্ছে ইটালিয়ান প্লেয়ার। ফ্রেঞ্চ ওপেন কার্লোস আলকারাজ, স্পেন এর প্লেয়ার। কার্লোস আলকারাজ উইম্বলডন ওপেন চ্যাম্পিয়ন, সর্বকনিষ্ঠ প্লেয়ার একই সঙ্গে একই বছরে
ফ্রেঞ্চ এবং উইম্বলডন ওপেন জিতেছে। ইউএস ওপেন যেটা চলছিল আর কি, এখন রেজাল্ট আসেনি, হয়তো এসে গেছে। এই ক্লাস তুমি রেকর্ড দেখছো, আমি যখন ক্লাস নিচ্ছি এখন কিন্তু ইউএস ওপেন চলছে। ওকে, আচ্ছা, তো এটা নিয়ে আমাদের ইউএস ওপেন নিয়ে চিন্তার কিছু নেই, মিসলেনিয়াস আসবে না, পরবর্তী পরীক্ষায় আবার আমরা ওটা নিয়ে আলোচনা করব। টেনিসে এটা হচ্ছে মেন ছেলেদের, মহিলাদের কারা চ্যাম্পিয়ন হলো, অস্ট্রেলিয়ান ওপেন হচ্ছে আরিয়ানা সাবালেঙ্কা, ইগা সোয়াটেক ফ্রেঞ্চ ওপেন, এবং উইম্বলডন ওপেন হচ্ছে বারবোরা কেরজাকোভা ক্রেসিকোভা। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে মহিলাদের। ওকে, তা টেনিসে তাহলে মনে রাখতে হবে এই যে গ্র্যান্ড স্ল্যামগুলো ইম্পর্টেন্ট। পাশাপাশি টেনিসের ক্ষেত্রে আরো কিছু কথা আমি বলে দিচ্ছি। টেনিসে অলিম্পিকে কিন্তু টেনিস প্রতিযোগিতা হয়, অলিম্পিকে টেনিস প্রতিযোগিতা হয়, এখানেই লিখে দিই অলিম্পিক। অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছে কে? এটা হচ্ছে নোভাক জোকোভিচ। নোভাক জোকোভিচ, যিনি হচ্ছে সার্বিয়ান তারকা, তিনি কিন্তু অলিম্পিক, প্যারিস অলিম্পিক 2024 প্যারিস অলিম্পিকে জয়ী হয়েছেন। এবং নোভাক জোকোভিচ তিনি হচ্ছে সার্বিয়ার প্লেয়ার, সার্বিয়া তার দেশের নাম, এবং তিনি হচ্ছে সর্বোচ্চ 24টি গ্র্যান্ড স্লাম জয়ী, 24টি গ্র্যান্ড স্লাম জয়ী। এটাও কিন্তু মনে রাখতে হবে যে সব থেকে বেশি গ্র্যান্ড স্লাম কে জিতেছেন, সেটা হচ্ছে উত্তর হবে নোভাক জোকোভিচ, 24টি গ্র্যান্ড স্লাম জয়ী। তো আজকের আলোচনা আমি এখানে এন্ড করব। অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে, খেলাধুলো নিয়ে অনেক কথা বলা হয়েছে, অনেকগুলো গেম কবে কি হবে বলা হয়েছে, প্যারা অলিম্পিক যেটা চলছিল প্যারিসেই, আর উইন্টার অলিম্পিক। নেক্সট উইন্টার অলিম্পিক যদি আমরা বলি, উইন্টার অলিম্পিক শীতকালের অলিম্পিক আছে 2026 সালে, 2026 সালে এটা হবে ইটালির মিলানে। 2026 উইন্টার অলিম্পিক। আর কিছু বাদ আছে, এশিয়ান গেমস বললাম আমরা, তোমার কমনওয়েলথ গেমস বললাম, ওয়ার্ল্ড কাপ ফুটবল বললাম, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বললাম, ক্রিকেটের টি20, ছেলেদের মেয়েদের টেনিস, মোটামুটি অনেকগুলো কভার করা হয়েছে আজকের ক্লাসে। এবং আমাদের পেড কোর্সগুলো তোমরা পাচ্ছ, এইগুলো যদি প্রয়োজন হয় তোমরা সেটা আমাদের অ্যাপ ডাউনলোড করো, TWS একাডেমি অ্যাপে গিয়ে পেয়ে যাবে। আজকের ক্লাস এখানে এন্ড করলাম। প্রত্যেকে আগামী পরীক্ষা আছে যাদের মিসেলেনিয়াস, খুব সাবধানে সতর্কতার সহিত পরীক্ষা দেবে, যেন নেগেটিভটা না হয়, যতটা তুমি পারবে করে আসবে, ঠিক আছে? চলো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ওকে, টাটা, বাই।